যেদিন সকালে রান্না করতে আমার দেরি হয় সেদিনকে কিন্তু আমি ঝটপট করে চিড়ে দিয়ে বানিয়ে ফেলি পোহে। তো এই পোহে বানাতে কিন্তু একদমই টাইম লাগে না, আর খুব অল্প সময়ে কিন্তু খুব টেস্টি একটা খাবার বানানো যায়। তো যাই হোক, সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল, তারপরে ফোড়নে দিয়ে দিয়েছিলাম সর্ষে আর কিছু বাদাম, তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর কারি পাতা দিয়ে, তারপরে এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তারপরে দিয়ে দিয়েছি এই যে কাঁচা লঙ্কা কুচি আর ধনের পাতা। তো এটা বেশ কিছুক্ষণ এখন ভেজে নিতে হবে। আর এদিকে এই যে চিড়েটা কিন্তু আমি পরিষ্কার করে রেখেছিলাম, আর এখন এটাকে এই যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর চিড়েটা কিন্তু একদমই জলে ভিজিয়ে রাখা যাবে না, তাড়াতাড়ি করে কিন্তু আমি জলটা ফেলে দিয়েছিলাম চিড়ের থেকে। আর এদিকে এই যে মশলাটা ভাজা হয়ে গেছিলো, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর তারপরে ধুয়ে রাখা চিড়েটা কিন্তু এই যে দিয়ে দিলাম। এখন এটাকে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিট ধরে একটু আস্তে লো আছে নাড়াচাড়া দিয়ে ভাজা করে নিতে হবে। তারপরে এই যে রেডি পারফেক্ট পোহে। তো এই পোহে বানানোটা কিন্তু আমি মহারাষ্ট্রে এসে শিখেছি। তো পোহের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি কিন্তু মাঝে মাঝে ঘরে পোহেটা বানিয়ে ফেলি, যেহেতু এটা বানাতে একদমই টাইম লাগে না, খুব অল্প সময়ে বানানো যায়। তো তোমরা যারা এটা ঘরে এখনও বানাওনি, তো ঠিক এইভাবে একবার করে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়। তো পোহেটা খেতে কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।